قال النبي صلى الله عليه وسلم الصلاة وراء المؤمنين أو كما قال النبي صلى الله عليه وسلم. وقال تعالى في شان حبيبه مخبرا وآمرا إن الله وملائكته يصلون على النبي يا أيها الذين آمنوا صلوا عليه وسلموا تسليما. اللهم صل على سيدنا
আল্লাহ নবী ফরমান মানুষ মারা যাওয়ার পরে নেকির দরজা বন্ধ হয়ে যায়, গুনার দরজা বন্ধ হয়ে যায়। আল্লাহ নবী ফরমান যখন নেকির দরজা বন্ধ হয়ে যায়, মানুষ মারা যাওয়ার পরে নেকির দরজা আসমানের মাঝে যে নেকির দরজাটা আছে, যে দরজা দিয়ে নেকি পৌঁছে সওয়াব হচ্ছে, আল্লাহ নবী ফরমান ওই দরজায় বিলাপ হাঁটতে শুরু করে, দরজায় হাঁটতে আল্লাহ রাব্বুল আলামিন ডাকতে দরজা তুমি জানো ওই সওয়াব পৌঁছে যেই দরজা দিয়ে পৌঁছে সেই দরজায় আল্লাহর দরবার ডাক দিয়া বলে আল্লাহ আমি কান দিয়েও জানাবে তোমার যে বান্দায় দরজার রাস্তাতে কি করতেছ, নেক আমল করতে আমার মাধ্যমে তোমার দরবারে পৌঁছিত। আজকে তোমার বান্দা ইন্তেকাল করে গেছে, আর আমার এদিকে আল্লাহর সওয়াব নাই, নেকি নাই, এর লাগে আল্লাহ নবী ফরমান আল্লাহ ডাকে বলে দরজা খান না, আমার বান্দা যদিও মারা গেছে কিন্তু নেকির দরজা নেকির বন্ধ, যদি আমার বান্দা নেকি বন্ধ হয়ে গেছে কিন্তু আমার বান্দা এমন কিছু আমল করিয়া গেছে, এই আমলগুলো দুনিয়ায় যতদিন থাকবো, যদি আমার বান্দা কবর যায়নি, কবর রাখা যায় কিন্তু তোমার মাধ্যমে আমার কাছে তার নেকিগুলো পৌঁছিতে দাও। সুবহানাল্লাহ। আমার বান্দা যদিও মারা গেছে, নামাজ পড়তে পারতো না, রোজা রাখতে পারতো না, হজ করতে পারতো না, যাকাত দিতে পারতো না, কিন্তু এমন কিছু খাস আমার বান্দা করিয়া আছে, খাসগুলো দুনিয়ার জমিনে যতদিন থাকবো আমার বান্দার কবর তাকিয়া সওয়াব হইবে। আল্লাহর নবী ফরমান মানুষ মারা যাওয়ার পরে তিনটা আমল দুনিয়ার জমিনে যতদিন থাকবো বান্দা কবর তাকিয়া ঈশ্বরের সওয়াব পাইব। এখন বলুন সদকাতুল জারিয়া আল্লাহ সম্পদ দিয়ে আল্লাহ বান্দায় মসজিদ বানাইছে, মাদ্রাসা বানাইছে, একটা গাছ করছে, একটা রাস্তা বানাইয়া দিছে। এই মসজিদ আল্লাহর বান্দায় বানাইছে, এই মসজিদ দুনিয়ার যত মানুষের নামাজ পড়িয়া সওয়াব পাইবা, লাভবান হইবা। বান্দায় বানানোর কারণে আল্লাহর নবী ফরমান এই সওয়াব পাইয়া যে লাভবান হইছে, এই নামাজ পড়িয়া যে লাভবান হইছে, সওয়াব পাইছে, আল্লাহর বান্দায় মসজিদ বানাইবার কারণে কবর তাকিয়া সমান সওয়াব পাইবা। সুবহানাল্লাহ। যদি মাদ্রাসা বানায়, এই মাদ্রাসা দুনিয়ার জমিনে টিকিয়ে রাখো, আল্লাহর গোলাম কবর তাকিয়া সওয়াব পাইবা। রাস্তা বানায়, এই রাস্তা দিয়ে দুনিয়ার জমিনে যতদিন মানুষের সেবা করা হবে সওয়াব পাইবা। আল্লাহর নবী ফরমান এই নম্বর যদি আল্লাহর বান্দায় ইলম শিক্ষা দেয়া যায়, ও যে আমার বাচ্চা থেকে আমরা কোরআন শরীফ শিখাই, মাদ্রাসা দেই, আল্লাহর নবী ফরমান যদি আমার উম্মতে ইলম শিক্ষা দিতে পারো, এই ইলমগুলো দুনিয়ার জমিনে যতদিন যাইতে হবে বান্দায় কবর তাকিয়া সওয়াব পাইবা। 3 নম্বর আল্লাহর নবী ফরমান যদি নেক আমল বান্দায় লাগিয়া যায়, এই নেক আমলের যতদিন নেক আমল করব তার মা বাবার সওয়াবের সাথে করব। আল্লাহর নবী ফরমান নেক আমলের দোয়া করার কারণে, নেক আমল করার কারণে মা বাবা কবর তাকিয়া একটা অসম্ভব হইবে। সুবহানাল্লাহ। আল্লাহর নবী ফরমান নেক আমল করতে থাকলে আল্লাহর বান্দা দুনিয়া থেকে বিদায় হয়ে গেছে, নেক আমল করতে
আল্লাহ সাধারণত আমার বান্দা কিছু আমল করিয়া যায়, কিছু খাস করিয়া যায়, খাস কবর যাওয়ার পরে সওয়াব হবে। আল্লাহ নবী ফরমান, যেই দরজা দিয়া বদ আমল আল্লাহ বদ আমল গুলা দিয়া পৌঁছে, এই দরজায় সামনে আল্লাহ নবী ফরমান, আল্লাহ প্রশ্ন করেন রে দরওয়াজা তুমি আল্লাহ মান্য ফরমানে গুনাহ করছো আমার মাধ্যমে তোমার কাছে আল্লাহ তোমার বান্দা করবেন গোলাম তোমার নাফরমান তোমার কাছে আপনি কথা বলুন। আল্লাহ কিছু খাস আমার নাফরমানে করিয়া যায়, এই খাসগুলা দুনিয়ার যতদিন চলবো এ কবরটা ইয়াও এই সেই কবর বাকি লাগবে। যেমন অনবর গাইলা কিছু অসিয়ত মাফে করিয়া যায়, আমি মরলে খরচ করাই লাগছে বন্ধ খরচ, আমি মরলে গান বাজনা করাই, আমি মরলে ও খাস করাই ওনার খাসও দরজা করে ওলা যদি কোনো খাস করিয়া যায়, কোনো ফক দেখাইয়া যায় আর ওনার খাস হয়, আল্লাহ নবী ফরমান যদিও কবরটা হয় ও যে ওসিয়ত করিয়া এই খাসগুলা করাইয়া দিয়া কিছু কবর যাওয়ার বাদেও সেই মাফ একটা পাপ থাকবে। আল্লাহ রাব্বুল আলামিন কোরআনুল কারীমের মধ্যে ফরমান, ওমা তুকদ্দিমু লিআনফুসিকুম মিন খাইরিন তাজিদুহু ইনদাল্লাহ। আল্লাহ তুমি আমি আল্লাহর সন্তুষ্ট করবার লাগি দুনিয়ার জমিনে যা করবা, আমি আল্লাহর সম্পদ থেকে আমার রাস্তা খরচ করবা। আমি আল্লাহ তোমার এমন ভাবে দিব, আমি আল্লাহর দেওয়া এমন দেওয়া দিব যে দেওয়ার পরে তোমার উপযুক্ত নাই, তুমি আমি আল্লাহর উপর সন্তুষ্ট হয়ে যাবা। আমরা দুনিয়ার চাওয়া শেষ হয়ে গেল, বাইরে বলি বাইরে তারপরে সাইতে যাবে, বাবার কাছে ছেলের চাওয়া শেষ হয়ে গেল, আজকে অপরা কালকে অপরা এরপরে আরেকটা চাওয়া শেষ। কিন্তু আল্লাহ আমি তোমার এমন দেওয়া দিব, আল্লাহ দ্বিতীয়বার চাওয়ার প্রয়োজন হইত না। আল্লাহ নবী বলেন, আমি আরো সামনের দিকে অগ্রসর হইলাম, সবুজ রঙের মাঠ অতিক্রম করিয়া সামনের দিকে অগ্রসর হইলাম। সামনের দিকে অগ্রসর হওয়ার পথে আমি দেখলাম একটা মাঠের মধ্যে অসংখ্য নারী এবং পুরুষ, এরা শীতে শোয়ানি হয়েছে, এই নারী পুরুষ শীতে শোয়ানোর পরে একদল ফেরেশতারা পাথর লইয়া ওই পাথর দিয়া নারী পুরুষের মাথার মাঝে আঘাত করে, আর আঘাত করার বাদে তার মাথাগুলা চূর্ণ বিচূর্ণ হয়ে যায়, ওই পাথরটা ছিটকিয়া অন্য জায়গায় গিয়া পড়ে। ফেরেশতারা পাথর পোড়াইয়া আনতে আবার মাথা পরিপূর্ণ করা হবে। আল্লাহ নবী ফরমান, এরা এরা শাস্তি দিলেন হয়। জিবরাইল ফরমান, ইয়া রাসূলুল্লাহ আপনার উম্মত ফরমান তারা যারা দুনিয়ার থাকা অবস্থায় এরকম বিছনা না ছিয়া ঘুমাইয়া নামাজ পড়ে না, আরাম বিছনা ছাড়িয়া নামাজ পড়ে। ইয়া রাসূলুল্লাহ আপনার উম্মতের মধ্যে যারা বেনামাজি, এই বেনামাজি করে এমন শাস্তি দিবেন আল্লাহ আপনার উম্মতের কথা সতর্ক করবেন। ইয়া রাসূলুল্লাহ আপনার উম্মতের কথা যারা নামাজ পড়ে না, এই বেনামাজির আল্লাহ এমন শাস্তি দিবেন। যদি সেই পাথর আঘাত আপনার সাথে করতে পারবে নামাজ না পড়লে, আর দুনিয়ার টেস্ট করে দিবা সাধারণ মধ্যে আমরা বর বানাই, সাধারণ স্টুডেন্টরা ভাবতে আমরা আল্লাহ আঘাত করতে করতে না। আল্লাহ নবী ফরমান, কিয়ামতের ময়দানে আল্লাহ সর্বপ্রথম যেই
জাফা ফেট করে আল্লাহ নবী ফরমায় ও ভাই ইব্রাহিম এরা যারা এরা শাস্তি খেতে হবে ও ভাই ইব্রাহিম এরা কত দাঁড় খেলে ও ভাই ইব্রাহিম দুনিয়ার মানুষের মত খায় আমি দেখছি না এরা যারা ইব্রাহিমের ফরমান ইয়া রাসূলুল্লাহ আপনার উম্মত দরবারে তারা দুনিয়ার জমিন গরিব পরিবার হয়ে আল্লাহর রাস্তায় দাঁড় আপনারা জীবন ইয়া রাসূলুল্লাহ আপনার উম্মত তারা যারা আল্লাহর রাস্তায় অসম্মান গরিব জীবন এরা কি ফলো করে আল্লাহ এমন শাস্তি দিলা বাকি বা আপনার আল্লাহ দেখাইলা আপনার উম্মত করে আপনি সতর্ক আমরা মাঝে বহুত মানুষের আছে আল্লাহ সতর্ক দিছে কিন্তু আল্লাহর রাস্তায় অসত্য হবে ফলো না আল্লাহ রাব্বুল আলামিন ফরমান والذين يكنزون الذهب والفضة ولا ينفقونها في سبيل الله فبشرهم بعذاب আল্লাহ যারা গরিব হইবার বয়স স্বর্ণ বিবাহ টাকা পয়সা জমা করে রাখে আমি আল্লাহ কঠিন করে শাস্তি দিব ফাবশিরহুম বিআযাব আল্লাহ নবীর আল্লাহ আপনি তারা সংবাদ দেওয়া কঠিন আযাব সংবাদ দেওয়া আমি আল্লাহ কঠিন আযাব তৈরি করে রাখতে পারবো আমরা সমাজে অনেক দুর্যোগ আছে শেফের করিয়া খায় তার লাগা বড় ভাই ভাই বাতি যাও বাস ও যে তুমি ফের করিয়া খাইলে আর তোমার লাগা বড় ভাই বাতি যাও বাস এমন দিন জন্ম দিতে কত সম্মান দিতে পারে আর আমরা সমাজে এইগুলা আছে শাসন দিবাতিদের টাকা পয়সা দিলাই সাইসে বুঝা যায় পুতারিকা শাসন করে না ওলা পেতে দিলে শাসন করে না বহু আমরা মাঝে বাতিজা গরিব বাতিজার দিলেই ছিল বড় গাওয়ার মধ্যে বুঝা যায় বেটিও রাজা বেটার কথা ও যে তুমি তার হক তাকে তারা দূর রাখলা তার হক পরিপূর্ণভাবে তাকে দিতে দিলেন না কিয়ামতের দিন তার হক না দিয়া তুমি একদম সামনে হয়ে দুনিয়া তো খাইলে দেখি না পাইতেছ আল্লাহ নবী ফরমান আমি আরো সামনের দিকে অগ্রসর হইলাম আমি আরো সামনের দিকে অগ্রসর হওয়ার বাদে আমি দেখলাম এক বুড়ো নারী ও পুরুষ চেহারা বড় বিকট এরা শরীরের মাঝে আল্লাহ কাপড় পরিধান করে দিয়েছে আর ওই কাপড়ের মাঝে দামর করিয়া আগুন জ্বলে আমি দেখলাম অসংখ্য নারী এবং পুরুষ আর এইভাবে আলকাতরা যুক্ত কাপড়ের মাঝে জ্বলতে আছে ওই কাপড়ের মাঝে দামর করিয়া আগুন জ্বলে আর এই আগুনে আমার জ্বলে আছে আমি প্রশ্ন করলাম ও ভাই তারা তারা ইব্রাহিম ফরমান ইয়া রাসূলুল্লাহ আপনার উম্মত ফরমাজে তারা দুনিয়ার জমিন ও গান বাজনা করতা সাদাস ভাগবত গান বাজনা করাইতা করতা আমরা সব আল্লাহর নবী বলবো কিয়ামতের আগে কিয়ামতের আলামত হইল কিয়ামতের আগে ঘরে ঘরে নায়ক নায়িকা বলে নাচানাচি করব গান বাজনা করব কিয়ামতের আগে ঘরে ঘরে গান বাজনা করব নায়ক নায়িকা নাচবে তো বলতে পারেন আমরা তো নায়ক নায়িকা নাই বর্তমান সমাজে টেলিভিশন মোবাইল ল্যাপটপে এইগুলার মাঝে প্রত্যেক এমন কোন গোল নাই যে কোনো গান বাজনা করে না আর বিবাহ সাথে কিন্তু আল্লাহ দিয়েছে বিয়া হয়ে গেলে বুঝা যায় এই বাড়িটার নয় মুরব্বী মসজিদ মাদ্রাসা কলেজের কিচ্ছু নাই সব সমান সব ইনার কিচ্ছু নাই আমরাও একবার ও যে খবর
সামনে লইয়া মসজিদ সামনে লইয়া ওই যে আপনার এলাকার গ্রাম মহল্লা ব্যবস্থা করেন। আল্লাহর নবী ফরমাইছেন আমি দেখিয়ে আইছি এরা আল্লাহ আল-ফাতরা যুদ্ধ কাপড় ফিরতাইছেন আর চেহারা বড় বিকট, যার চেহারাতে একটা ডর লাগে, ভয় লাগে, আর এই কাপড়ের মাঝে আগুন জ্বলে, দাও দাও করে আগুন। আপনার বাড়িতে কি অন্যায় কাজ হয়, গুনাহ কাজ হয়, আপনি মুরব্বী, আপনি যদি বাধা না দেন, সর্বপ্রথম আপনি আগে দেখবেন। আমার বাড়িতে যদি একটা অন্যায় অপকর্ম হয়, আমার বাড়িতে গুনাহ কাজ হয়, আমি বাধা দেই না, সর্বপ্রথম আমি যাই। এতে যত বড় হাজি সাহেব না খেলে আর যত বড় ধনী না, যত বড় আলিম না খাবে। আমরা সমাজে করে গেছি, বিয়া শাদীর অনুষ্ঠান মিলে দেখা যায়, বোঝা যায় ও আমার আলিম সাহেব আসলো কত হয় 1 বছর আগে কুশিয়ারা সেন্টারে আমরা বিয়া করেছি। তাই তো আমরা কমিটি সেন্টারে মেয়েছি বলে বিয়া করতে সেখানে বেটার যে এক জায়গাতে বই বা আইসা কোনো পরিবেশ নাই, অর্ধ অবস্থায় বেটিকে সেন্টার পরিচয়। আল্লাহ নবী ফরমান দুই বড় মানুষ আল্লাহ বিনা হিসাবে জাহান্নামে দিবা, তার মাঝে একজন মানুষ হইলা আল্লাহর নবী সাহাবীরা ফরমান ইয়া রাসূলুল্লাহ পরিচয় দিতা। আল্লাহর নবী ফরমান একজন পরিচয় এরা সারা দিন মঙ্গল করবা, এরা সারা দিন মঙ্গল করবা। সাহাবীরা ফরমান ইয়া রাসূলুল্লাহ আমরা আজিব কথা, বড় অবাক লাগার মতো কথা, ইয়া রাসূলুল্লাহ এরা যেরকম কথা পায় এরা কি হায়াত সরম থাকতে পারে? সাল্লাল্লাহু আলা সাইয়্যিদিনা মাওলানা মুহাম্মদ ওয়া আলা আলিহি ওয়া আসহাবিহি ওয়াসাল্লাম। আল্লাহর নবীর সাহাবীরা বলেন রাসূলুল্লাহ আপনি বলেন আল হায়া শুরবাতুন মিনাল ঈমান, লজ্জা শরম ঈমানের অঙ্গ। ইয়া রাসূলুল্লাহ ছেলে তার মার সামনে লজ্জা থাকবো, মেয়ে তার বাবার সামনে লজ্জা থাকবো, এরা কিন্তু কাপড় পরিধান করতে পারে। আল্লাহর নবী ফরমান কাপড় পরিধান করবো ঠিক, তবে এমন কাপড় পরিধান করবো যে কাপড় পরিধান করার বাদে তার শরীর দেখা যাবে। বর্তমান সময় 95 জন মহিলার শরীর দেখাটা কাপড় পরিধান করে। মহিলা হলে তো কাপড় পরিধান দেয়, আর যুবতী মহিলাকে তো আল্লাহ ইসলামী কলা ফিন্দল মানে শরীরের অঙ্গ প্রত্যঙ্গ দেখা যায়। ওই যে আপনি বাইয়ে বাবাই যে আপনার মেয়ে আপনার বোন দিয়ে কাপড় দিলা, আর আপনি কাপড় দিয়ে তারা বেফরদাইয়া চললো, আপনার নাম হইল দায়ুস। আর আল্লাহ নবী ফরমান আর দায়ুস লা ইয়াদখুলুল জান্নাহ, দায়ুস কখনো জান্নাতে প্রবেশ করবে না। আপনি দিয়া আপনার বোন দিয়ে আপনার ওয়াইফে আপনার মায়ের বেফরদা রেখে আপনি যেন দায়ুস, আর দায়ুস আল্লাহ নবী কখনো জান্নাতে প্রবেশ করবে না। আপনি আমি আমার মা বোনকে কাপড় পরিধান করাইতাম, এমন কাপড় দিতাম যাতে আপনার দায়ুস না হয়, যাতে আপনার দায়ুস না হয়। যদি আপনার কথা মানে না, আপনি বুঝাইতা, বুঝানোর পরে মানাটা ভিন্ন হতা, আপনি চেষ্টা করতাম আপনার অধীনস্থ যারা আসলে পর্দা পুষে রাখতা। আমরা তো মা বাপে ভাই দিয়েছি ওইদিকে সাইয়া দিয়েছি যে আপনি মধ্যে সারাদিন করি আমার আইলে হয়েছে। আল্লাহ নবী ফরমায় আমি দেখলাম আল-ফাতরা যুক্ত কাপড় পরা নিয়েছে, ওই কাপড়ের মধ্যে দাও দাও করে আগুন জ্বলে, চেহারা বড় বিকট। ইব্রাহিম বলেছিলেন ইয়া রাসূলুল্লাহ তারা হইলা ওই পুরো যারা দুনিয়ার মধ্যে গান বাজনা করবা, গান বাজনা করাইবা, গান বাজনা করবা, এরা আল্লাহ এর শাস্তি দিলেন। আল্লাহ নবী ফরমায় আমি আরো সামনের দিকে অগ্রসর হইলাম, আমি সামনের দিকে অগ্রসর হওয়ার মাঝে আমি দেখলাম এক পুরো মানুষ, নারী এবং পুরুষ, এরা সামনে সুস্বাদু খাবার রাখা হয়েছে, বোনা রাখা হয়েছে, সুস্বাদু পুষ্প রাখা হয়েছে, পুষ্প বোনা রাখা হয়েছে। খাবার গুলার সুগ্রাম গ্রামে বোঝা যাবে, মজাও
বালা খাবার রাখিয়া সুস্বাদু খাবার রাখিয়া এই নারী পুরুষ সকলের প্রসাদ দুর্গন্ধযুক্ত খাবার পোকামাকড়যুক্ত খাবার কীড়াযুক্ত খাবার তারা খাইতেছে এবং আগ্রহর সাথে আনন্দের সাথে। আমরা তো একটা বাচ্চাও গানটা খাওয়াই পাশে খাবার খাইতে না, বাচ্চাও খাইতে না, আল্লাহ নবী ফরমায় এই নারী পুরুষদের তার সামনে বালা খাবার রাখিয়া সুস্বাদু খাবার রাখিয়া এরা অপর চাইতে প্রসাদ দুর্গন্ধ কীড়াযুক্ত খাবার খায় বড় আনন্দের সাথে তারা পরিচয় দিতা। ইব্রাহিম ফরমায় ইয়া রাসূলুল্লাহ আপনার উম্মতদের মাঝে তারা ওই সকল পুরুষ সকলের দেখা যাইতে আছে যারা ঘর হালাল বিবিরা দিয়া পরনারীর উপরে আসক্ততা করা। এরা ঘর বিবাহিত স্ত্রী আছে, বিবাহিত স্ত্রী রাখিয়াও পরনারীর দিকে আসক্ততা বা অপর বেগানা নারীর সাথে মিলামেশা করবা, জিনা করবা, জিনা লিপ্ত হইবা, ব্যভিচারিতে লিপ্ত হইবা। আল্লাহ নবী ফরমায় আমার উম্মতগুলোর মাঝে তারা এমন শাস্তি দেখিয়েছি যারা ঘরের মাঝে হালাল স্ত্রী রাখিয়া পরনারীর উপরে আসক্ততা করা। ইব্রাহিম ফরমায় ইয়া রাসূলুল্লাহ আপনার উম্মতগুলোর মাঝে ওইগুলো মহিলা করে আপনারা দেখা যাইতে আছে যারা ঘরের মাঝে হালাল স্বামী রাখিয়া ওই স্বামীরে বাদ দিয়া পর পুরুষের সাথে মিলামেশা করবা। আল্লাহ নবী ফরমায় আমি আরো সামনের দিকে আল্লাহ অনেক লম্বা আল্লাহ নবী ফরমায় আমি আরো সামনের দিকে অগ্রসর হইলাম। আরো সামনের দিকে অগ্রসর হওয়ার পরে আমি দেখলাম একটা রাস্তা, ওই রাস্তার চতুর্দিকে দুই দিকে গাছ লাগানো, কাঁটাওয়ালা কাঁটাযুক্ত গাছ। ওই রাস্তা দিয়া যে প্রতিকাবার মাঝে আমি দেখলাম ওই গাছের তার ডাল ফলকগুলা ওই প্রতিকর উপরে চাপিয়া পড়ে আর ওই গাছের কাঁটাগুলা তার শরীরের দিকে মাথায় ঢুকে আল্লাহ নবী ফরমায় ওই ইব্রাহিম ওই মানুষগুলা কারা তারা পরিচয় দিতা। ইব্রাহিম ফরমায় ইয়া রাসূলুল্লাহ আপনার উম্মতদের মাঝে তারা যারা দুনিয়ার জমিনে ডাকাতি করতা, তারা ডাকাইতা ছিল। এই ডাকাইতগুলোর অবস্থা আপনারা দেখা দিন। আল্লাহ নবী ফরমায় আমি আরো সামনের দিকে অগ্রসর হইলাম। আমি আরো সামনের দিকে অগ্রসর হওয়ার পরে আমি দেখলাম একগুলো নারী পুরুষের পেট পর্দার মতো গম্বুজের মতো পেট, আর ওই পেটের ভিতরে যে তার সাপ বিচ্ছুগুলা দৌড়ে দংশন করে দেখা যায়। আমি দেখলাম একবার উড়াইছে, উড়াইয়া ওই মানুষগুলারে এর মতো তার পেট পড়ে ওরা পেটের পারে খেলা হইতে পারে না, তারপরেও দেখা যায় গুলাই গুলাই উষ্টাইতে আছে, লাগিতে আছে। একটু পেট বড়, পেটের ভিতরে সাপ বিচ্ছু, আর পেটের বাইরে উড়াইতে পারে না, এমন অবস্থায় গুড়াইয়া তারে পদতুলি করে তার উষ্টাইতে আছে, লাগিতে আছে। আমি তখন জিবরাইলকে বললাম ও ভাই জিবরাইল তারা খারাপ। জিবরাইল ইয়া রাসূলুল্লাহ আপনার উম্মতদের মাঝে তারারে আপনার দেখান হইতে আছে, ওই উম্মতদের দেখান হইতে আছে যেই উম্মতগুলো দুনিয়ার মধ্যে সুদ খাইতা তারা সব দূর আছে। আর বর্তমান বাজারে গড়ে গড়ে সুদ, গড়ে গড়ে সুদ বর্তমান এনজিও গুলো দিয়ে। আল্লাহ নবী ফরমায় এই সুদগুলোর অবস্থা আমি দেখতে আইছি। আর সুদগুলোর সর্বনিম্ন যে গুনাহটা হইল আল্লাহ নবী ফরমায় একেবারে ছোট যে গুনাহ 72টার মাঝে একবারে ছোট যে গুনাহ, ও গুনাহটা হইল কাবার সামনে যদি তার আপন মার সাথে 70 বার জিনা করলে যে গুনাহ হইব একজন সুদগুলোর সর্বনিম্ন গুণ হইল আর এই হারাম আপনি খাওয়ার বাদে যতক্ষণ আপনার পেটে হারাম হারাম থাকবো, হারাম আপনার পেটে থাকা অবস্থায় নামাজ কবুল হইতে না, যাকাত কবুল হইতে না, হজ কবুল হইতে না, এক কথায় কোনো নেক আমল
যাই হোক আলোর বর্ষণ আলোচনা আমাদের লম্বা সময় শেষ ইনশাআল্লাহ আগামী সপ্তাহে আলোচনা এই মাস সারাও আছে ইনশাআল্লাহ আলোচনা করব আল্লাহ বিশেষ করে যেই সব কথা আমরা শুনলাম আল্লাহ আমাদের আমল করার তৌফিক দিন আর বিশেষ করে আল্লাহ যে আমাদের সম্পদ দিয়েছে এই সম্পদ আল্লাহর রাস্তায় আমরা খরচ করতাম এরপরে আমরা নামাজ পড়তাম না আল্লাহর নবী বলেছেন আমি দেখিয়ে আইছি বেনামাজির শাস্তি কি কেমন হইছে এরপরে আল্লাহ যারা সম্পদ দিয়েছেন আল্লাহর রাস্তায় খরচ করতাম কি পর্যন্ত শাস্তি আল্লাহ দেখি আল্লাহর নবী আমাদের সামনে বর্ণনা করেছেন আল্লাহ আমাদের মানার বুঝার তৌফিক দিন আল্লাহুম্মা আমিন ওয়া আখিরু দাওয়ানা আলহামদুলিল্লাহি রাব্বিল আলামিন সাল্লাল্লাহু আলা সাইয়্যিদিনা ওয়া মাওলানা মুহাম্মদ ওয়া আলা আলিহি ওয়া আসহাবিহি ওয়া সাল্লাম সাল্লাল্লাহু আলা সাইয়্যিদিনা ওয়া মাওলানা মুহাম্মদ ওয়া আলা আলিহি ওয়া আসহাবিহি ওয়া সাল্লাম বালাগাল আলা বিকামালিহি কাশাফাত জামি জামালিহি আশহাদু জামিআ বিসালিহি সাল্লু আলাইহি ওয়া আলিহি আল্লাহুম্মা আমিন ربنا ظلمنا أنفسنا وإن لم تغفر لنا وترحمنا لنكونن من الخاسرين اللهم بارك لنا في رجب وشعبان وبلغنا तुम्हारे हबीबों से मानो सुना करिया तुम्हारे हबीबों पे दुरूद शरीफ पाठ करिया तुम्हारे दरबार के करीब से हमरा हाथ बढ़ाइया अल्लाह हमरा आलोचनार कबूल फरमाओ भूल बेहाल माफ कर दो सब कोटि गुण बढ़ाइया सोनार मदीना पहुंचाइले तमाम बिया करम साहबा करम तबिईन तबिईन أيما مجتهد صلى صالح معقس معقم شاجر المجد يا مخيج شد شاجريا شابر خدم بن جشد ورب عبد القادر الجيلاني رحمة الله عليه وسلم بصدق الله جنة المقي جنة المعلى شهداء بدر شهداء أبو شهداء كربلاء آل بيت شهداء تمام الغربان بصدق আদম আলাইহিস সালাম থেকে লেগে আজ পর্যন্ত যত মুমিন মুমিনাত কবরের রোশন হয়ে গেছে আল্লাহ তামাম কবর সব পৌঁছে দেও আমরা উস্তাদ কবরের রোশন হয়ে গেছে আল্লাহ আমরা উস্তাদ কবর সব পৌঁছে দেও আল্লাহ আমরা রোশন কা দরজাত ফরমাও সিলসিলা নবীর বুজুর্গান দিন কবর রোশন হয়ে গেছে तमाम कब्र सब पहुंचे हो खास पे अल्लाह इसामत मुहद्दिसन रहबर देश पहुंचे हो तुम्हार मकबूल अली शराफत जीवन तुम्हार हबीबर हदीस शरीफ के खिदमत करिया गए तुम्हार बंदार खिदमत को कबूल फरमाओ अल्लाह हमरा उस्ताद अमर आली भाई के हमरे वजीर करि देओ अल्लाह हमरे माफ करि देओ हमरे जीवन में गुनाह खता माफ Allah
और जिंदा बाबा को ने खाया को या दे और सुस्त बाबा को सुस्त कर दे अल्लाह तुम्हारे हबीब जिंदा मुर्दा तमाम उम्मत माफ कर दे अल्लाह करे घरे बारे शांति दे और रास्ते की समस्त शांति दे अल्लाह तुम्हारा बंदा तो बार सब पूछे तुम्हारे अंदर कब्र जन्नतुल फिरदौस बना दे तुम्हारे बंदा को हमेशा हमारा कब्र सब पूछे अल्लाह इकराम रखता पर जिंदा मुर्दा तमाम माफ कर दे ऐ मस्जिद अल्लाह के तुम्हारे से संपर्क रखी रखी कब्र रशिंदगी कर से अल्लाह तमाम कब्र सब पूछे अल्लाह खास तुम्हारे बंदा यफ्तल दिया सब कब्र सब पूछे अल्लाह तुम्हारे बंदे मस्जिद अल्लाह के होने के खबर